আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফরে ইসরাফিল ফেরেশতাকে দেখেছেন। ইসরাফিল সিংহা মুখে নিয়ে এক পা সামনে আর এক পা পিছনে দিয়ে সকল শক্তি মুখের কাছে এনে সিংহায় মুখ লাগায়া দাঁড়ায় আছে, প্রস্তুতি নিয়ে যে আল্লাহ তাআলা নির্দেশ করলেই সে বাঁশিতে ফু দিবে। কিন্তু বাঁশিতে ফু দেওয়ার সময় তো আসে নাই, কিয়ামত কবে হবে তা এই ইসরাফিল ফেরেশতার জানা নেই, কিন্তু সে দাঁড়িয়ে আছে। কবে কিয়ামত হবে এর আগ পর্যন্ত সময় ইসরাফিল ফেরেশতা কোনোদিন এই কথা বলবে না, আল্লাহ অবসর তো আছি, একটু প্রথম আকাশ থেকে ঘুরে আসি, অথবা কারোর সাথে একটু গল্প করে আসি। তার কোনো গল্প নাই, অন্য কোনো কাজ নাই, সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। যেদিন আল্লাহ নির্দেশ করবে বাজাও বাঁশি, সাথে সাথে সে বাঁশি বাজায় দিবে। অর্থাৎ তার নিজস্ব কোনো ইচ্ছা আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। আজব এক সৃষ্টি আল্লাহ পাকের, যাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব ইচ্ছা দেন। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা তাঈশুন তামুতুন ওয়া কামা তামুতুন তুবআতুন ওয়া কামা তুবআতুন tuhsharun aw kama qala alayhi salatu wassalam Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه وآله দাঁতপুর ইসলামী যুব সমাজ মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত মহতি আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনী নসিহতের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি। জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে উলামা হযরতগণ কথা বলেছেন এবং যোগ্য বুজুর্গ আকাবির উলামা হযরতগণ উপস্থিত হবেন এবং নসিহত করবেন। এলাকার কৃতি সন্তান যোগ্য বুজুর্গ আলেম দ্বীন বিশিষ্ট মুহাদ্দিস হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসেমী দামাত বরকাতুহুম, ওনার সাথে এক বিদ্যতা ভালোবাসার সম্পর্কের রেশ ধরে গত বছরও এই প্রোগ্রামে উপস্থিত আল্লাহ তাআলা করেছিলেন। তারই অনুকরণ এবছরও আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন।
মুহতারাম হাজিরিন, কোনো ভূমিকা না দিয়ে সরাসরি একটি সবক আপনাদের সামনে তাকরার করতে চাই। তাই এদিক সেদিক কথা না বলে আমি আমার মৌলিক কথা যা বলতে চাই সেদিকে চলে যাই। আল্লাহ পাক দুই প্রকারের মাখলুক বানাইছেন। এক প্রকারের মাখলুককে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছেন, আর এক প্রকারের মাখলুককে ইচ্ছা শক্তি দান করেন নাই। ইচ্ছা শক্তি দান করেন নাই এমন মাখলুক যারা আছে, যেমন ফিরিস্তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই, তাদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার ইচ্ছা শক্তি দান করেন নাই। যে ফিরিস্তাকে যে কাজে নিয়োজিত রেখেছেন সে ফিরিস্তা সেই কাজে নিয়োজিত রয়েছে। আল্লাহর নির্বাচিত কাজ ব্যতিরিকে, নির্ধারিত কাজ ব্যতিরিকে নিজস্ব কোনো কাজ করার ক্ষমতা শক্তি তাদেরকে আল্লাহ তাআলা দেন নাই। মেরাজের সফর শেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, কিছু ফিরিস্তাকে আল্লাহর রাসূল সিজদার হালতে দেখেছেন, কিছু ফিরিস্তাকে রুকুর হালতে দেখেছেন, কিছু ফিরিস্তাকে কওমার হালতে, জলসার হালতে, হাইয়াতে সালাতে আল্লাহর রাসূল দেখে এসেছেন। আল্লাহর রাসূল বলেন, সৃষ্টির পর থেকে যেই ফিরিস্তাগুলো সেজদা দিয়েছে ওরা এখনো সেজদায় দেখে এসেছি, কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে, মাথা তুলবে না। যাদেরকে রুকুতে দেখে এসেছি এরা রুকুতেই থাকবে। সৃষ্টির পর থেকে তারা মাথা তোলেনি, কিয়ামত পর্যন্ত তারা মাথা তুলবে না। নিজস্ব ইচ্ছায় তারা নড়াচড়াও করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম কাঁধে করে ফিরিস্তা, মুকাদ্দাস ফিরিস্তা তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। ওরা সৃষ্টির পর থেকেই আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। কোনদিন তারা বলে না যে আমাদের ঘাড় ব্যথা করতেছে, এত দাঁড়ায় থাকতে পারবো না, একটু ছুটি দেন। নিজস্ব কোনো ইচ্ছা তারা ব্যক্ত করে না, তাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব কোনো ইচ্ছা দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে ইসরাফিল ফিরিস্তাকে দেখেছেন। ইসরাফিল সিংহা মুখে নিয়ে এক পা সামনে আর এক পা পিছনে দিয়ে সকল শক্তি মুখের কাছে এনে সিংহায় মুখ লাগায়া দাঁড়ায় আছে, প্রস্তুতি নিয়ে যে আল্লাহ তাআলা নির্দেশ করলেই সে বাঁশিতে ফু দিবে। কিন্তু বাঁশিতে ফু দেওয়ার সময় তো আসে নাই। কিয়ামত কবে হবে তা এই ইসরাফিল ফিরিস্তার জানা নেই, কিন্তু সে দাঁড়িয়ে আছে। কবে কিয়ামত হবে এর আগ পর্যন্ত সময় ইসরাফিল ফিরিস্তা কোনোদিন এই কথা বলবে না, আল্লাহ অবসর তো আছি, একটু প্রথম আকাশ থেকে ঘুরে আসি, অথবা কারোর সাথে একটু গল্প করে আসি। তার কোনো গল্প নাই, অন্য কোনো কাজ নাই, সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। যেদিন আল্লাহ নির্দেশ করবে বাজাও বাঁশি, সাথে সাথে সে বাঁশি বাজায় দিবে। অর্থাৎ তার নিজস্ব কোনো ইচ্ছা আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। আজব এক সৃষ্টি আল্লাহ পাকের, যাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব ইচ্ছা দেন। যেমন গাছকে আল্লাহ তাআলা নিজস্ব ইচ্ছা দেন নাই, যে গাছটা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে এক কদম সামনেও আসে নাই, পিছনেও আসে নাই, সেখানেই দাঁড়িয়ে আছে। পাহাড়কে আল্লাহ তাআলা ইচ্ছা দেন নাই, জামাদাত নাবাতাত ওদের কোনো ইচ্ছা নাই। যে পাহাড়টা সৃষ্টির পরে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে আজও দাঁড়িয়ে আছে। জাবালে নূর, তুর, সৌর সব জায়গায় দাঁড়িয়ে আছে। ওখান থেকে এক কদম পিছনেও যায় না, এক কদম সামনেও আসে না। আবার এমন কিছু মাখলুক আল্লাহ বানিয়েছেন যাদেরকে ইচ্ছা দান করেছেন, কিন্তু ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি দান করেন নাই, অথবা ইচ্ছা ব্যক্ত করার ভাষা দান করেন নাই। যেমন গরু ছাগল, ওদের ইচ্ছা দিচ্ছেন, ওদেরও মনে চায় ঘুরতে, দড়িটা ছাইড়া দিলেই যার তার খেতে যায়, যেখানে সেখানে চলে যায়। তার মানে ওদের একটা ইচ্ছা আছে, যে ইচ্ছা মতো ওরা ঘুরতে চায়, কিন্তু ওদের ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা নাই। ওর মনিবকে যেই গাছের গোড়ায় বেঁধে রেখেছে সারাদিন সেখানেই বন্দি ওর জীবন কাটিয়ে দেয়। ফার্মের গরুগুলা নির্ধারিত একটা জায়গার ভেতরে তার জিন্দগি কাটায় দেয়। গরুরও মনে চায় তার স্তনের দুধ তার সন্তানকে খাওয়াইতে,
মালিক যখন সবগুলো দুধ দহন করার জন্য স্তন টানতে থাকে, তো গরু তখন সন্তানের মায়া আর ভালোবাসায় কাঁদতে থাকে। কিন্তু এই কথা বলতে পারে না, হে জালেম, সবটুকুন দুধ দহন করো না, আমার বাচ্চার জন্য কিছু রেখে দাও, আমার বাচ্চাকে আমি খাওয়াবো, তাকে আদর করব। এই কথাটা ব্যক্ত করার ভাষা আল্লাহ তাআলা গরু ছাগলকে দেন নাই, অথবা তার ইচ্ছাকে বাস্তবায়ন করার শক্তিও আল্লাহ তাআলা তাকে দেন নাই।